পুরীর পরে আবার বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারে উঠতে। এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে। ডাল আলু ভাজা হবে, একটা সবজি থাকবে। অল্প দেখতে পেলি না না ভাবা যাচ্ছে না, চিন্তা না নিয়ে ভালো করে। পাগল কত রকমের আছে আমাদের দেখলে বোঝা যায়। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6:15। এখন আমরা রাস্তায়, কারণটা হচ্ছে রায়রা যে স্কুলে একটা প্রোগ্রাম আছে আর কি, যার জন্য ওদেরকে স্কুল থেকে বর্ধমানে নিয়ে যাচ্ছে। তো তার জন্যই ওকে তো মানে স্কুলে ছাড়বো, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর সামনে বিভৎস ফগ হয়ে আছে, জানি না ওদেরকে কিভাবে নিয়ে যাবে। হাই রোডে তো আরো বেশি ফগ থাকবে, কিভাবে কি হয় জানি না, দেখা যাক। তো চলো আজ ব্লগটা দেখতে থাকবো, আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ওয়েদারটা একদম মানে মেঘলা হয়ে আছে, তাও তো এখন একটু ফগটা কাটলো। বাড়ি থেকে যখন বেরোলাম পুরো রাস্তা কিছু সামনে দেখা যাচ্ছিল না। দুর্গাপুর ব্রিজ থেকে এই যে তলায় ট্রেনের লাইনটার উপরে অসুন্দর ফগ, ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, ভীষণ ফগ হয়েছে। স্কুল থেকে কিসের জন্য নিয়ে যাচ্ছে একটু বল। আমাদের একটা ইন্টারাকশন হবে একটা বর্তমানে একটা স্কুলের সাথে। এটা আমাদের সোশ্যাল কমিউনিকেশন স্কিলস গুলো ইনক্রিজ করবে। ওখানে নবগ্রাম বলে একটা জায়গা আছে বর্ধমানে, ওখানে একটা হাই স্কুল আছে যেখানে 5 থেকে 8 বছরের সব বাচ্চারা আছে। ওখানে আমরা যাব, ওদের সাথে একটা দিন কাটাবো। মেয়েদের তো বাস মোটামুটি ছেড়ে দেবে এবার। আমি এত ঠান্ডা লেগেছে, কথা বলার মতো অবস্থায় নেই। যাই হোক, এখন বেরিয়ে গেলাম, কারণ আমরা 3 বন্ধু মিলে আবার একটা জায়গায় যাব। তো চলো দেখতে থাকো আজ ব্লগটা। এই যে আমরা আবার এসে গেছি পুরীর পরে, আবার বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। মেয়েদেরকে সব মেয়েরা বেরিয়ে গেল, আর এবার আমরা বেরোচ্ছি 3 জনে মিলে। এখানে যাদবপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো, উঠে যাবো হচ্ছে ডায়মন্ড হারবার।
পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশন। যাদবপুর স্টেশন থেকে 1.5 ঘন্টার সময় লাগলো ডায়মন্ড হারবার পৌঁছতে। স্টেশনে নেমে দেখলাম এক দাদা পেয়ারা মাখা করছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা সঙ্গে সঙ্গে কিনে নিলাম, যাতে ব্রেকফাস্টের পরে গঙ্গার পাড়ে বসে খাওয়া যায়। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব। গলার অবস্থা খুবই খারাপ। গরম আছে? ঠান্ডা নয় তো, হালকা। কচুরি আর ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল। খারাপ করেনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পূর্ণলক্ষ্মী রিসোর্টে। ওখানে গিয়ে সারাটা দিন কাটাবো, লাঞ্চ করবো। দেখি কি বেশ বলে ওরা, নিশ্চয়ই একটা কিছু অ্যামাউন্ট পে করতে হবে। দেখা যাক গিয়ে কোথায় আর যাবো। ওখানে পূর্ণলক্ষ্মী যাওয়া হচ্ছে, গঙ্গার পাড়ে হাওয়া খেতে। তো আমাদের পূর্ণলক্ষ্মী ভেতরে এখন অ্যালাউ করলো না 11টা থেকে। আর 850 টাকা বাফেট প্লাস জিএসটি, তাই তো? এখন ঘুরে বেড়াতে হচ্ছে ভেগাবন্ডের মতো। পুরো সামনেটা একদম চড়া। বিকালে মানে জ্বরটা আসবে না, ওরা দিতে ছাড়বে কি করে ক্রুজটা? আর ওদের ওখান থেকে ক্রুজটা ছাড়ে 4টে থেকে 5টা। 1 ঘন্টা ঘোরাবে। ব্যাপারটা ভালো ছিল, মজা ছিল, কিন্তু টাকাটা অনেকটা বেশি। ক্রুজে গেলে 1250। ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা, সবই মানে ঘোরাটা, কিন্তু এত টাকাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে। এগুলো কি হয়ে গেছে গো? কত করে গো? 150 টাকা কেজি। সেন্ট দিচ্ছে এর মধ্যে। আপনি দাঁড়িয়ে দেখেন যে গুড়ের জাদা কখনো সেন্ট হয় না, ঠিক আছে? আর সেন্ট দেওয়া গুড় হলে খুব বেশি 2 থেকে 3 ঘন্টা সেন্ট থাকবে। আর আমাদের গুড়ে 2 থেকে 6 মাস একটা না সেন্ট থাকতে হবে। এই গুড় কি পায়েসে দেওয়া যাবে? একদম 100% গ্যারান্টি সহকারে। টেস্ট করে ভালো পাতলা হয়, পাতলা কত পাতলা টেস্ট হবে। কি খাচ্ছি? চিনি টিনি দিচ্ছ না তো? কি বলতো, আমরা এরকম ঘুরতে এসে নিয়ে যাই, তো তারপরে কি আবার ঠকে যাই, বাড়ি গিয়ে দেখি চিনি আমার এখান থেকে নাম্বার নিয়ে যাবেন, কথা দিলাম। ফোন পে দেবেন, টাকা রিটার্ন করে দেবো যদি কিন্তু পুরো সমস্যা হয়ে থাকে। টেনশন লাগে আর কিছু না। তলায় চিনি যাওয়ার কারবার নেই আমাদের। ওই যে গুড় নিয়ে গেলে তলায় চিনি জমে যায় না আপনাদের? যদি ওইরকম হয় 100% টাকা ডবল রিটার্ন করে দেবো। পাটটায় যাই না। গঙ্গার পাড়ে গেলে আপনি তাহলে টোটো যাবেন, ভ্যানে যাবেন, ওই সামনে দেখলাম। কি করবি, যাবি? চল ঘুরে আসি। চল। ও কাকা বাড়ি আছে? হ্যাঁ বাবা, কোটি মালিক গাড়ি চাপা পড়ে না মরতে হয়। নিয়ে যাবি? এইদিকে তো। হ্যাঁ ঘুরো, আস্তে আস্তে নিয়ে যাবি, কোনো ভয় নেই।
পিঠা নেবো। ও এই আমরা ভ্যানে উঠে পড়েছি। ট্রেন্ডিং গাড়ি একটা, হেভি লাগছে। গঙ্গার পাড় দিয়ে এখন আমরা যাচ্ছি, গঙ্গার হাওয়া খেতে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের জন্য রোডে কি কোনো টোটো অ্যালাউ করছে না, ওই জন্য ভ্যানে উঠে পড়েছি আমরা। হ্যাঁ না, ভ্যানে বসে একটা আলাদা ওপেন একটা ওপেন ব্যাপার। কি ভালো লাগছে গঙ্গাটা, দেখ দেখ ভ্যানে করে ঘুরলেই ভালো লাগবে। এখানে তো ভরপুর জল, ওই জায়গাটাই জল নেই। এটা সাগরিকা না গো, সাগরিকা নতুন ভাবে রিনোভেট করেছে। লাগলো না বল, একটা চড়ে হেভি লেগেছে। হ্যাঁ মাসি গেল কই? ওই তো আসছে, চেয়ার মাথা নিয়ে আসছে। পড়াশোনা করিস না কেন? হ্যাঁ, ভিডিও চলছে বলে কথা বন্ধ হয়ে গেল। একটা টেবিল দিতে আমাদের। টেবিল আছে? টেবিল 7টা আছে। তাহলে 3টে চেয়ার নিয়ে একটা টেবিল নিলে হতো। চেয়ার একটা টেবিল আলাদা করো না। না না, জিনিসপত্র ব্যাগ ও আছে, ঠিক আছে। এই তুমি একটা চেয়ার নিয়ে যাও, একটা চেয়ার 20 টাকা, তার থেকে আমরা 60 টাকা দিয়ে তাই না, একটু কমিয়ে নেবে। একটা চেয়ার নিয়ে যাও, 3টে চেয়ার, একটা টেবিল দাও। তো আমরা এখন এসেছি একটু কেল্লার এখানে। ওখানে তো ঢুকতে দিচ্ছে না, সেই পূর্ণলক্ষী তো সেই বলছে 11 সাড়ে 11টা। ওর থেকে আমরা এখানটায় চলে এলাম, একদম সুন্দর গঙ্গার পাড়, দারুণ লাগছে। এখানে সব পিকনিক হচ্ছে। তো আমরা একটা টেবিল আর 3টে চেয়ার ভাড়া নিলাম, এখানে খানিকক্ষণ সময় কাটাবো, কাটিয়ে লাঞ্চ করতে যাবো। এবারে যা খাক, চিকেন 150। কি কতটা চিকেন? চিকেন ভাতের সঙ্গে ডাল আলু ভাজা হবে, একটা সবজি থাকবে। আর তারপর হচ্ছে যে মাছের জন্য চিকেনের দাম জানি 150 টাকা, ভাতের হবে না। আর যদি টিফিন মানে ভাত আর চিকেন নিয়ে 150? হ্যাঁ, তার মধ্যে সব মিলে 150 টাকা। হ্যাঁ, শুধু না ভাত খেতে হবে না। না ঠিক আছে, আমরা জেনে রাখলাম। আর মাছ খেলে ওরা মাছ দিয়ে একদম যে মাছ দেখে কি মাছ কি মাছ খাবে না বলছে। আর আমরা এখন বসে তুই ডলফিন দেখতে পেলি? বিশ্বাস করছিস না? না না, ভাবা যাচ্ছে না, চিন্তা না গিয়ে ভালো করেছি আমরা। পূর্ণলক্ষী না গিয়ে ভালোই করেছি, এখানটা হেপি লাগছে। বাচ্চাগুলোর সাথে ছবি দিয়ে
পড়বি? জল দেবে না। ফুচকা খা। আরে যত মানে পচা পচা খাবারগুলো খেয়ে যাচ্ছি। এই ছবিটা কি দারুণ এসেছে। এই ছবিটা কি দারুণ এসেছে। গঙ্গার একদম সামনে এসে গেছি। অনেকটা উঁচু রে। বস 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 বস, কি ভালো লাগছে রে। পুরো জোয়ার আসছে। গঙ্গার মাথায় দিয়েছি। দারুণ লাগছে গানটা না, তো সুন্দর, মানে এই সূর্যের রিফ্লেকশনটা জলের ওপর দারুণ লাগছে। আমরা মানে বাবুঘাটের থেকে দেখি গঙ্গাটা উঁচু থেকে, হ্যাঁ, কিন্তু এটা একদম নিচ থেকে না এত কাছে, কি ভালো লাগছে। বেশি জোরে ঝাটকা দিলে আমরাও ভিজে যাবো। জোয়ার আসছে তো। এত ভালো লাগতো, এত কাছে আসতেই করতো। জানিস স্নান করিস? এ কতটা ডিপ আছে রে এখানটা? পা পাওয়া যাবে? অনেক কমে যাবে। অত জল চলে যাবে। জোয়ার এসেছিল বলে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সাগরিকায় লাঞ্চ করবো। এখন বাজে 2টো, লাঞ্চ করে আমাদের 4:48 ট্রেন আছে ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ। না না, একজন একজন বস, একজন করে বস। দোলনা চড়ে বেশ ভালো লাগলো। তারপরে চলে এলাম সাগরিকায় লাঞ্চ করতে। মোটামুটি ফাঁকাই ছিল, তো একটা টেবিল নিয়ে 3 জনে বসে পড়লাম। আর আমাদের লাঞ্চে সেদিনকে মেনু ছিল ডাল, ভাত,
চুরচুরে আলু ভাজা আর চিকেন। আমরা ভ্যানে উঠেছি বলে ছবি তোলা হচ্ছে। পাগল কত রকমের আছে, আমাদের দেখলে বোঝা যায়। ভ্যানে উঠেছি ছবি তুলতে হবে, তারপরেই সে চমকে গেছে, ভাবছে কি কিসের জন্য ডাকছে আমাকে। এখন আমরা কিনবো হচ্ছে গুড়, যে গুড়টা রেখে এসেছিলাম, কিনে ডাইরেক্ট যাবো স্টেশন। ভালোই ঘোরা হলো আজকে, ভালো মানে খুব ভালো, খুব ভালো। এরকম মাঝে মাঝে মাইন্ড ফ্রেশের দরকার, সস্তায় পুষ্টিকর খাবার। হ্যাঁ চলে এসছি গুড়ের দোকানে। কেন তোমার দামে ঠিক নেই? না যে ও বলছিল, বলছে বললাম দেখে পূর্ণলক্ষ্মীতে ছিলাম না। হ্যালো, গুড় নিয়ে যাবো একটু, দাম ভালো গুড় প্লিজ নিয়ে যাচ্ছি 500। অনেক টাকা বেশি। এক জায়গায় কেটে দিন, শীতের শেষে এক জায়গায় কাটলে তো হবে না। আপনারা ভাবে নেবেন। কত হয়েছে আমাদের তিনজনে? 225 টাকা। 225? ওইটা ওরা এখানে এরকম ভাবে ইয়ে করে। 80 টাকা আছে কেটে দেবো। কোথায় বাড়ি তোমাদের? মথুরাপুর। এই জয়নগর। বুঝতে পেরেছি। আবার এটা আমার একটা কাজ ছিপি কার ঘাড়ে চাপিয়ে না আছে ট্রেনে 4:05 ট্রেনটাই আমরা পেয়ে গেছি। তাড়াতাড়ি পৌঁছে যাবো। মেয়েরা এখন ওখান থেকে স্কুল থেকে নেবো, তারপরে বাড়ি।